দর্শক, এক মুহূর্ত কল্পনা করে দেখুন, বিশ্বের যে কোনো ডিফেন্স, যে কোনো শক্তিশালী দল, নাম যাই হোক না কেন, সবাই কাঁপছে শুধুমাত্র একটি দলের নাম শুনেই, আর সেই দলটি হলো ব্রাজিল। 2026 বিশ্বকাপ যতই সামনে এগিয়ে আসছে ততই স্পষ্ট হয়ে উঠছে একটি বাস্তবতা। এবার ব্রাজিল আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি আগ্রাসী এবং আরও বেশি প্রস্তুত। বিশেষ করে ব্রাজিলের আক্রমণ ভাগ, যেটা এই মুহূর্তে বিশ্বের অন্য সব দেশের থেকে ব্রাজিলকে আলাদা করে রেখেছে। দর্শক, এমন আক্রমণ ভাগ যেখানে একের পর এক সুপারস্টার, গতি, স্কিল, ড্রিবল, গোল করার ক্ষুধা সবকিছু একসাথে মিশে গেছে। প্রতিপক্ষ যেই হোক না কেন, নাম যত বড়ই হোক, এই আক্রমণ ভাগকে একেবারে আটকে রাখা কার্যত অসম্ভব। আর ঠিক এই কারণেই নতুন কোচ কার্লো আনচেলত্তির সামনে খুলে গেছে এক বিশাল সুযোগ। 2026 বিশ্বকাপে ব্রাজিলকে আবারও সিংহাসনে বসানোর সুযোগ। দর্শক, বর্তমান সময়ে কার্লো আনচেলত্তি ব্রাজিলের আক্রমণ ভাগের জন্য ইতিমধ্যেই 11 জন তারকাকে চূড়ান্ত করে ফেলেছেন। হ্যাঁ, বাস্তবতা হলো একসাথে এই 11 জনকে একাদশে খেলানো সম্ভব নয়, কারণ ফুটবলে একাদশের একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আসল শক্তি এখানেই, এই 11 জনের মধ্য থেকে যে কোনো 4 জন দিয়ে শুরু করলেও ব্রাজিলের আক্রমণ ভাগ ভয়ঙ্কর হয়ে উঠবে। আর বাকি তারকারা থাকবে বেঞ্চে, সাবস্টিটিউট হিসাবে, যাদের নাম শুনলেই প্রতিপক্ষ ডিফেন্সের মাথা ঘুরে যাওয়ার কথা। চলুন তাহলে এক নজরে দেখে নিই কারা সেই 11 জন আক্রমণাত্মক তারকা যাদের নিয়ে স্বপ্ন দেখছেন কার্লো আনচেলত্তি। এই তালিকার শুরুতেই রয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, অসাধারণ গতি, আগ্রাসী রান আর গোলের সামনে নির্ভীক উপস্থিতি। এরপর আছেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র, যার অভিজ্ঞতা, ক্রিয়েটিভিটি আর বড় ম্যাচে পারফরম্যান্স যে কোনো দলের ভাগ্য বদলে দিতে পারে। রয়েছেন রাফিনহা, ডান প্রান্তে, যার কাটিং আর শট প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। আছেন রদ্রিগো, বড় ম্যাচের খেলোয়াড়, যিনি চাপের মধ্যে নিজেকে সবচেয়ে ভালোভাবে মেলে ধরেন। রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার, যার গতি আর ড্রিবলিং থামাতে হিমশিম খায় বিশ্বের সেরা ডিফেন্ডাররাও। এই তালিকায় আরও রয়েছেন ম্যাথিউস কুনহা, শক্তিশালী ফিজিক্যাল উপস্থিতি আর ফিনিশিং যার বড় শক্তি। আছেন নতুন প্রজন্মের বিস্ময় এস্তেভা উইলিয়ান, যাকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছেন। রয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, অভিজ্ঞ, প্রেসিংয়ে দক্ষ এবং দলের জন্য কাজ করতে সদা প্রস্তুত একজন ফরওয়ার্ড। আছেন ফুটবল বিশ্বের আলোচিত তরুণ বিস্ময় এন্ড্রিক, যার নাম শুনেই ভবিষ্যতের ব্রাজিল কাঁপছে। রয়েছেন জোয়াও পেদ্রো, যিনি আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে পারেন। আর তালিকার শেষ নামটি হলো অ্যান্টনি, যার স্কিল, ট্রিক আর উইং প্লে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দর্শক, আপাতত এই 11 জন আক্রমণাত্মক তারকাকেই নিজের পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন কার্লো আনচেলত্তি। এখন অনেক দর্শকের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে রিচার্লিসন কোথায়? দর্শক, সাম্প্রতিক সময়ে রিচার্লিসন একটি বড় ইনজুরিতে পড়েছেন। আর যেহেতু সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তাই হয়তো আনচেলত্তি এই মুহূর্তে তাকে নিয়ে বড় কোনো ঝুঁকি নিতে চাইছেন না। সেই কারণেই এই 11 জনের মধ্য থেকেই মূল একাদশের আক্রমণ ভাগ সাজাতে যাচ্ছেন তিনি। কল্পনা করুন একবার, এই 11 জন তারকা একসাথে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে মারাকানার আলোয় বিশ্বকাপের মঞ্চে। দর্শক, সত্যি করে বলুন তো, বিশ্বের আর কোন দেশের কাছে এমন গভীর, এমন ভয়ঙ্কর আক্রমণ ভাগ আছে? না দর্শক, এই রাজত্বটা শুধু ব্রাজিলেরই, কারণ এই খেলোয়াড়রা সবাই নিয়মিত ক্লাব ফুটবলে নিজেদের প্রমাণ করে যাচ্ছে। একের পর এক ম্যাচে পারফরমেন্স দিয়ে জানিয়ে দিচ্ছে ব্রাজিল প্রস্তুত। এখন দেখার বিষয়, কার্লো আনচেলত্তির অভিজ্ঞ হাত ধরে এই আক্রমণ ভাগ শেষ পর্যন্ত কত দূর যেতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই 11 জন তারকার মধ্য থেকে শুরুর একাদশে কোন 4 জনকে আগে দেখতে চান। কমেন্ট সেকশনে আপনার মতামত লিখে দিন। আর এমন আরও ফুটবল নিউজ পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন।